যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় উদ্বিগ্ন গাজাবাসী। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। এই অবস্থায় যুদ্ধবিরতি হবে কি না তা নিয়ে সংশয় জানিয়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তাদের আশা, যুদ্ধবিরতির পর নিজ বাড়িতে ফিরতে চান তারা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে, এমন খবরে আশার আলো দেখছেন উপত্যকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় উদ্বিগ্ন তারা। তারা বলছে যুদ্ধবিরতি হতে যাচ্ছে, তবে আমরা এমন কোনো লক্ষণ দেখছি না। কারণ ইসরায়েলিরা আমাদের ওপর হামলা আরও বাড়িয়েছে, তীব্র হয়েছে বোমাবর্ষণ, হতাহতের সংখ্যা আরও বাড়ছেই। দিন রাত হামলার বিকট শব্দে আমরা ঘুমাতেও পারি না। আমরা আর নিতে পারছি না, ধৈর্য শেষ হয়ে গেছে। ইসরায়েলি হামলায় জরাজীর্ণ আশ্রয় শিবিরে থাকতে বাধ্য হচ্ছে গাজাবাসী। তাদের আশা, এবার শিগগিরই যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে। সেই সাথে হামলায় তাদের বাড়ি বিধ্বস্ত হওয়ার পরও নিজ ভিটায় ফিরতে চান তারা। আমার বিশ্বাস, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলা হচ্ছে তা সত্যি। আমরা শুনেছি যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আড়ালে কি ঘটছে তা আমাদের জানা নেই। তবুও আশা করি এবার যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে। আমরা বাড়ি ফিরতে চাই, বিধ্বস্ত বাড়ি কোনো রকমে ঠিক করে সেখানেই থাকতে চাই। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং জিম্মিদের মুক্তিতে জোর চেষ্টা চলছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।